রেকর্ড চালু করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নাবিয়্যির রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা মাকাম দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে নিজের পরিবারে রোগীদের বিষয়ে ফ্রিতে ট্রিটমেন্ট, জিন জাদু বন্ধের জন্য রোকায়া, রোগ বায়নাসার ট্রিটমেন্ট আলোচনা করতেছি আলহামদুলিল্লাহ, যা আপনারা কাজ করতেছেন সফলতার সাথে আলহামদুলিল্লাহ। সফলতার কাজের জন্য আপনাদের ছাত্র ভাইরা কিছু রিভিউ দিয়েছে, তার জন্য আমাদের 64 নাম্বার ক্লাস আছে আমাদের ইউটিউব চ্যানেলে। এখানে আসেন 64 নাম্বার ক্লাস। এই যে 64 নাম্বার যে ক্লাসটা আছে, এই 64 নাম্বার ক্লাসে ছাত্র ভাইরা কিছু রিভিউ দিয়েছে। ছাত্র ভাইরা বলেছে যে আলহামদুলিল্লাহ, যে 64 নাম্বার না এটা, হ্যাঁ 64 নাম্বার, এবং আরও আছে অনেক ক্লাসে রিভিউ তারা দিয়েছে, তাদের রিভিউগুলো আছে, আপনি সেগুলো দেখতে পারেন আলহামদুলিল্লাহ। সেগুলো দেখে আপনারা আহ, যাচাই করে নিতে পারেন যে আমাদের ক্লাসে আসলে কি আমরা যা শেখানো দরকার তা শিখাই না শিখাই না, একটা বিষয়। তো আমরা চেষ্টা করি সবসময় আপনাদের সঠিক জিনিসটা, 100% পরীক্ষিত যে জিনিস, এই জিনিসগুলো আপনাদের শেখানোর জন্য। এবং আমাদের গত রাতে আপনাদের জন্য একটা স্পেশাল ক্লাস তৈরি করা হয়েছে, যা পরিপূর্ণভাবে হাজিরা, জিন জাদু, বিচ্ছেদ, মোহাব্বত, বাড়ি বন্ধ করা সহ পরিপূর্ণ একটা গাইডলাইন। এই যে আমাদের 96 নাম্বার ক্লাস, 96 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা পরিপূর্ণ গাইডলাইন দিয়েছি কিভাবে আপনি একজন রুগী যদি হয়ে থাকেন, আপনার ট্রিটমেন্ট আপনি নিজে যদি করতে চান কিভাবে করতে পারবেন, আলহামদুলিল্লাহ এখানে পারবেন। এবং আপনি যদি হচ্ছে মুদাব্বির হয়ে থাকেন, মুদাব্বির হয়ে আপনি একজন পরিপূর্ণভাবে রুগী কিভাবে ট্রিটমেন্ট করবেন, এখানে আমরা সম্পূর্ণ এ টু জেড বলে দিয়েছি। আপনি এই নিয়মগুলো ফলো করে এই নিয়ম অনুযায়ী আপনি কাজ করে দেবেন আলহামদুলিল্লাহ। আপডেট পদ্ধতি দিয়েছি, আমাদের যে পদ্ধতি ছিল ওই পদ্ধতিগুলো আপডেট হয়েছে, সেই আপডেট পদ্ধতি এখানে দিয়েছি। এবং হাজিরাতে আমাদের নিয়ম ছিল যেটা, সেটা নিয়ম আছে, তার সাথে আপডেট পদ্ধতি নিয়ম একটা সম্পূর্ণ একটা হাজিরা দেওয়া হয়েছে আপনাদের সুন্দর করে। এই হাজিরাগুলো দেখার মাধ্যমে আপনারা আশা করি ইনশাল্লাহ সামনের দিকে অগ্রসর হতে পারবেন, নিজে কাজ করতে পারবেন। তো আপনাদের গতদিন আমি বলেছিলাম আপনাদের ক্লাস দেওয়া হয়েছে, সে ক্লাসে আপনাদের বলেছিলাম যে জিন জাদুর কিছু লক্ষণ আছে, জিন জাদুর কিছু লক্ষণ এবং কিছু প্রভাব আছে। যে সমস্ত প্রভাব এবং জিন জাদুর লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে এটা জিন জাদুর রোগীদের ক্ষেত্রে কি কি লক্ষণ হয়, জিনের এবং রোগীদের, জিনের রোগীদের এবং জাদু রোগীদের ক্ষেত্রে কিছু লক্ষণ হয়, যে লক্ষণগুলো আপনারা বুঝতে পারবেন। বুঝতে পারলেও আপনারা ধারণা করে নিতে পারবেন, আন্দাজ করে নিতে পারবেন যে এটা আসলে জিনের রোগী বা জাদু রোগী। আপনাদের তখন হাজিরা দেখাটা সহজ হবে। আর অনেক অনেক সময় দেখেন আপনাদের এমার্জেন্সি অবস্থায় হাজিরা দেখার যে সময়টা আমরা দিব, বা 5 মিনিট 10 মিনিট সময়টা আমরা নিব রুগী থেকে, তখন আমরা রুগী থেকে সেই 5-10 মিনিট সময়টা নিতে পারবো না। কারণ নিতে পারবো না, তার এমার্জেন্সি অবস্থা, তার এমার্জেন্সি অবস্থা, এক্ষুনি হাজিরা দেখতে হবে। তার এই 10 মিনিট সময় আর নেওয়ার মতো সুযোগ নেই। এই অবস্থা আপনি বুঝবেন শুধুমাত্র কয়েকটা প্রশ্নের মাধ্যমে তাকে বুঝতে পারবেন যে আসলে এটা জাদু রুগী না জিনের রুগী। এই জন্য আপনাদের কিছু জিন এবং জাদু রুগীদের বিষয়ে লক্ষণ বলা হবে, তাদের শারীরিক মানসিক এই লক্ষণগুলো আপনারা বুঝবেন। তো বুঝলে বুঝতে পারবেন, তা অবশ্যই সেটা জিনের এবং জাদু রোগী হবে। আচ্ছা, জিন জাদুর প্রধানত কিছু লক্ষণ আছে। 1 নম্বর লক্ষণ হচ্ছে এবাদতে প্রচন্ড বাধা, এবাদত করতে চাইবে না, এবাদতে প্রচন্ড বাধা হবে। তাদের কোরআন তেলাওয়াত করতে বলবেন, কোরআন তেলাওয়াত করবে না। আজান যখন হবে, আজান তাদের কানে আসবে, আজান শুনলে তাদের বিরক্ত মনে হবে, তাদের হচ্ছে গায়ে জ্বালা শুরু হয়ে যাবে। যেরকম শয়তানের গায়ে জ্বালা শুরু হয় আজান দিলে, এরকম তার গায়ে আজান দিলে জ্বালা শুরু হবে, তার অস্থিরতা লাগবে। নামাজের কথা বলবেন, সে নামাজের কথা তার ভিতরে হচ্ছে একটা মারাত্মকভাবে একটা প্রভাব ফেলবে। সে এটা ভালো মনে চাইবে না, যে নামাজ পড়তে চাইবে না। তার মানে সব দিক থেকে তার অশান্তি লাগবে। নামাজের কথা, কোরআন তেলাওয়াতের কথা, আল্লাহর কথা যখন তাকে বলা হবে, সব দিক থেকে তার অশান্তি মনে হবে, তার বিরক্ত লাগবে। এরকম একটা অবস্থা পরিবেশ তার জন্য হবে। এটা জিন জাদু দুজন রোগী থেকে হতে পারে, দুজনেরই ক্ষেত্রে এটা হতে পারে। তো মানসিক এবং মেজাজ পরিবর্তন হতে পারে, হঠাৎ করে এটা হতে পারে। কারণ দেখেন, একজন মানুষকে ভালোবাসে, তার স্ত্রীকে, সন্তানদের ভালোবাসে, হঠাৎ করে তার স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, বা সন্তান যে কোনো হতে পারে, যে কেউ কারোর সাথে ভালোবাসার সম্পর্ক খুব গভীর, হঠাৎ করে তার সাথে এমন পরিবর্তন হয়ে গেছে ভালোবাসা, তাকে দেখতে পায় না, তার কথা বললে তার গা জ্বলা শুরু করে, তাকে মনে হয় এরকম যে তাকে যদি তার সামনে যদি তাকে দেওয়া হয়, তাকে মানে হত্যা করবে, তাকে খেয়ে ফেলবে জীবন্ত অবস্থায়। এরকম একটা পরিবেশ তার জন্য হয়ে যায়, হঠাৎ করে এটা হয়। তীব্র রাগ, এমন রাগ শুরু হয় যে রাগটা প্রকাশ করার মতো তার ভাষা নেই, তার প্রকাশ করার মতো তার হচ্ছে ভাষাটা প্রকাশ করতে পারে না, এরকম ঘৃণা তৈরি হবে। ওই মানুষকে দেখতে পাবে না, তার
এত খারাপ লাগবে, এটা হবে, হঠাৎ করে এটা হবে। এজন্য এই মানসিক আপনি এটা বলবেন রুগীকে যে তার মানুষের সাথে তার সম্পর্ক কি, মানুষের সাথে তার ভালোবাসাটা কিরকম, মানুষকে সে কিরকম ভালোবাসে, মানে হঠাৎ করে তার কার প্রতি ঘৃণা, তার কার প্রতি হঠাৎ করে আসক্তি, কার প্রতি হঠাৎ করে তার মনে কিছু চাহিদা, মনে কিছু আশা হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে কিনা, খুব ভালোবাসতো হঠাৎ করে তার এমন ঘৃণা করে তাকে দেখতে দুই চোখে তার বালি হয়ে গেছে, এরকম পরিবর্তন হয়েছে কিনা আপনারা যদি একটু প্রশ্ন করেন তাহলে বুঝবেন রুগী থেকে, আপনারা বুঝতে পারবেন যে ইনশাল্লাহ এটা পাবেন যে রুগী যদি জিন এবং জাদুর রুগী হয় বলবে হ্যাঁ ও হঠাৎ ভালোবাসতো, সে হঠাৎ করে ঘৃণা শুরু করছে, হঠাৎ করে এমন ঘৃণা শুরু করছে তার মানে কথাই বলা যায় না, তার কথা তাকে উচ্চারণ করা যায় না, এরকম একটা পরিবেশ হয়ে গেছে। শারীরিক কিছু লক্ষণ আছে যেমন চিকিৎসা করবেন যে মাথা ব্যথা করতে, পেটের সমস্যা, জ্বর, ডায়াবেটিস, বিভিন্ন ধরনের সমস্যা হবে। এই রোগী যখন ডায়াবেটিস বা রোগ যে কোনো রোগের জন্য টেস্ট করাবেন, সেই রোগ টেস্ট করালে কোনো রোগ ধরা পড়বে না, কোনো রোগ ধরা পড়বে না, ডাক্তারের কাছে যাবেন, কোনো সমস্যা তার ধরা পড়বে না। তীব্র ব্যথা হইতেছে, মাথা খুব ব্যথা, তার শরীরে খুব ব্যথা, মাজাতে খুব ব্যথা করতেছে, পিঠে কোমরে খুব ব্যথা, কিন্তু টেস্ট করবেন, টেস্ট করে কোনো ফল আসবে না, সব দেখবেন নর্মাল, সব কিছু নর্মাল, তারপরে রোগী প্রচন্ড ব্যথার সমস্যা, এইগুলো সমস্যার জন্য আপনি কি করবেন, যেটা তার প্রচন্ড ব্যথা হইতেছে, এটা এমনি এমনি হইতেছে না, তার ভিতরে সমস্যা আছে, জিনের অথবা জাদুর একটা প্রভাব আছে, যার জন্য এটা বুঝবেন। এই জন্য আপনাদের এটা মনে রাখার দরকার, আপনাদের ট্রিটমেন্ট সহজ হবে। আচ্ছা, বুকে অনেক সময় দেখবেন চাপ, বুক ভারী হয়ে আছে, এমন চাপ বুকের ভিতর আছে মনে হয় কে যেন পাহাড় তুলে দিচ্ছে বুকের ভিতরে, এরকম হবে, শ্বাসকষ্ট নেওয়া খুব কষ্ট হয়ে যাবে, সে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, এরকম একটা পরিবেশ হয়ে যাবে, তার স্পন্দন মানে যে নিঃশ্বাসটা নিবে এটা খুব কষ্ট করে নেওয়া লাগবে, এমন একটা সমস্যা হয়ে যাবে, এ অস্বাভাবিক বেড়ে যাবে, এটা বুকের চাপটা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে, তার কষ্টটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। এটা যখন হবে বুঝবেন এটা জিন অথবা জাদুর কোনো সমস্যা আছে। শরীরে অতিরিক্ত গরম হয়ে যাওয়া, শরীর মানুষের নর্মালি যে গরম থাকে বা তাপমাত্রা থাকে এর চাইতে অতিরিক্ত গরম থাকবে শরীরটা, এত গরম থাকবে আপনি মানে অবাক হয়ে যাবেন। ওই সমস্ত জিনের এবং জাদুর রোগীগুলা শরীর দেখবেন, একটু হাত দিয়ে স্পর্শ করে দেখবেন তাদের শরীরটা তাপমাত্রা যেটা থাকা প্রয়োজন তার থেকেও বেশি তাপমাত্রা, এত শরীর গরম। এই সমস্ত মানুষের শরীর সবসময় গরম থাকে, সবসময় গরম থাকে, এবং তাদের হঠাৎ করে এত ঠান্ডা লাগে আপনি অবাক হয়ে যাবেন। হঠাৎ করে এমন আমার শরীর এমন গরম হবে, আবার হঠাৎ করে এত ঠান্ডা লাগবে, তা আপনি বলবেন কি এত গরমের ভিতরে আমি আছি, আপনার ঠান্ডা লাগতেছে মানে ওকে ঠান্ডাই লাগবে। এটা হচ্ছে জিন এবং জাদুর একটা বিশেষ লক্ষণ। হঠাৎ করে গরম লাগবে, হঠাৎ করে ঠান্ডা লাগবে, খুব ঠান্ডা লাগবে, খুব গরম লাগবে, এটা হবে। এমন দেখবেন যে সাপের গা যেরকম ঠান্ডা তার চেয়েও বেশি ঠান্ডা, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, বুঝবেন এগুলা জিনের এবং জাদুর সমস্যা আছে, প্রভাব আছে, এইগুলোর জন্য হয়। স্বপ্নে, ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে দেখবেন অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখে, ঘুমের ভিতরে খাবার খায়, অনেক জায়গাতে ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়, মনে হচ্ছে তার ডানা আল্লাহ দিছে, তাকে দুইটা পাখা দিছে, সে পাখা ভর করে সমস্ত আসমান জমিন ঘুরতেছে, দেখতেছে, এমন পাহাড়ে উঠছে, সে পাহাড়টা ধাম করে নিচে পড়ে যাতেছে, এমন জায়গাতে শুয়ে আছে সেখান থেকে নিচে পড়ে যাতেছে, গর্তের ভিতরে পড়ে যাতেছে, বিভিন্ন ভাবে এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখবে, সাপ দেখবে, কুকুর, কালো বিড়াল, হ্যাঁ, এরকম বিভিন্ন বিভিন্ন মানুষ, মরা মানুষ, তার আত্মীয় স্বজনের ভিতর যে মানুষগুলো মারা গেছে ওই মানুষগুলো তার সামনে এসে ডাকতেছে, তাকে তার নাম ধরে ডাকতেছে, অদ্ভুত কালো একটা ছায়া তার সামনে দাঁড়ায় গেছে, তার পিছনে দাঁড়ায় আছে, তার সামনে ডানে বামে তার বিভিন্ন দিকে ছায়াটা দাঁড়ায় আছে, তাকে একাকী থাকতে বলতেছে, খুব ভাল লাগবে, একাকী থাকতে খুব ভাল লাগবে, অথচ তার ভয় করবে, একাকী থাকতে মনে চাইবে না, কিন্তু তারপরে একাকী তার সঙ্গ হচ্ছে ভালো, মানে এই জিন এবং জাদুর বিষয়টা হচ্ছে একাকী যারা থাকে তাদের জন্য খুব ভালো, এটা নিরিবিলি জায়গা তার পছন্দ করে, সব সময় তারা মন চায় আমি নিরিবিলি জায়গাতে থাকি, নিরিবিলি জায়গাটা পছন্দ করি নাই, নিরিবিলি জায়গা আমার জন্য যথেষ্ট, এদের যেটা হবে। এর জন্য আপনারা এগুলা দেখে খেয়াল করবেন। স্বপ্নে যেটা বললাম আপনাদের সবসময়, আরেকটা হবে ঘুমের ভিতর বোবা ধরা হবে, হ্যাঁ, বোবায় ধরবে, মনে হবে যে স্বপ্নের ভিতর সে বোবা ধরছে, তার প্যারালাইজ হয়ে গেছে, সমস্ত শরীর অবশ, তার জবান থেকে কোনো কথা বের হবে না, তার হাত পা সব অবশ হয়ে যাবে, নাড়াতে পারবে না, কোনোভাবে তার হাত পা নাড়াতে পারবে না, অবশ একটা অবস্থা হয়ে যাবে। এই জন্য এগুলা থেকে আপনাদের চেষ্টা করতে হবে, যদি এরকম আপনার রুগী পান সিনড্রোম যদি আপনাদের সাথে মিলে তাহলে বুঝবেন এটা অবশ্যই জিনের আক্রান্ত বা জাদুতে আক্রান্ত আছে। সাথে সাথে আপনার জিন এবং জাদুর পরীক্ষা করবেন, পরীক্ষা করার দরকার না, আপনার কাজ শুরু করে দেবেন, জিন এবং জাদু দুটো। আচ্ছা, আরেকটা আছে আপনাদেরকে বললাম যে একাকী থাকতে মনে চাইবে, একাকী থাকবে, সবসময় তার মনে হবে আমি একাকী থাকি, তার সামনে পিছনে ডাইনে বামে কেউ না কেউ আছে দাঁড়াবে, অদ্ভুত একটা ছায়া তাকে লক্ষ্য করে আচরণ করবে। আচ্ছা, এগুলো আক্রান্ত ব্যক্তির কেমন আচরণটা কেমন হবে, এই সমস্ত জিন জাদুর ব্যক্তির লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো আপনি বুঝলেন, কিন্তু তার আচরণটা কিরকম হবে, মানুষ স্বাভাবিক মানুষের মতো আচরণটা হবে না ওর আচরণটা পরিবর্তন হবে? হ্যাঁ, আচ্ছা, আচরণটা পরিবর্তন হবে। বিচ্ছিন্নতা ও একাকিত্বতা তার সবচাইতে বড়, মানুষ পছন্দ করে না,
মানুষ পছন্দ করবে না, সে কখনো মানুষের সাথে থাকতে পছন্দ করবে না, একা একা থাকতে ভালো লাগবে। পরিষ্কার পরিচ্ছন্নতা তার জন্য খুবই মারাত্মক। সে কখনো পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসে না। সে সবসময় ময়লা আবর্জনার ভিতর থাকতে চাইবে, গোসল করতে চাইবে না। গোসলে অনীহা হবে, গোসল করতে চাইবে না, গোসল অনীহা হবে, অপরিষ্কার ভিতর থাকতে চাইবে, অপরিষ্কার অন্ধকার রুমে থাকতে চাইবে, আলোতে আসতে চাইবে না। সবসময় সে চাইবে অন্ধকার ঘরে একাকী থাকতে এবং ময়লাযুক্ত আবর্জনাযুক্ত জায়গাতে থাকতে চাইবে। কণ্ঠস্বর এবং চোখের চাহনি পরিবর্তন হবে। দেখবেন কণ্ঠস্বরটা পরিবর্তন হয়ে গেছে। আপনার সাথে কথা বলছে অনেকদিন আগে বা আপনার পরিবারে কেউ কথা বলতেছে, কণ্ঠ তো পরিচিত আমরা জানি। কিন্তু দেখবেন হঠাৎ করে তার কণ্ঠটা পরিবর্তন হয়ে গেছে। একটা কণ্ঠ পরিবর্তন হয়ে আরেকটা কণ্ঠ হয়ে গেছে। বুঝবেন, "কিরে তোমার কণ্ঠ পরিবর্তন হয়েছে কেন?" ও বলতে পারবে না। তার কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে তার মানে সে না। তার ভিতরে আরেকজন আছে। তার কণ্ঠ পরিবর্তন হয়, তার কণ্ঠটা ব্যবহার করে সে কথা বলতেছে। তার কণ্ঠটা পরিবর্তন হয়ে গেছে। দেখবেন মানুষের চোখের সাথে আমরা অনেক সময় কথা বলতে মানুষের চেহারার দিকে তাকাই, মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলি। কিন্তু তারা কখনো মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলবে না। মানুষের চেহারার দিকে তাকিয়ে কথা বলবে না। তারা নিচের দিকে মাথা নিচু করে কথা বলবে। মানুষের চেহারার সাথে কখনো তারা অ্যাডজাস্ট হবে না। তার চোখের সাথে কখনো তারা চোখ মিলায় কথা বলবে না। তখন বুঝবেন এটা জিন বা জাদুর সমস্যা আছে। তা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। অবশেষে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। নিজের যে নিয়ন্ত্রণ আছে, এই নিয়ন্ত্রণটা হারিয়ে সে সম্পূর্ণভাবে বেখেয়াল হয়ে যাবে। সে এমন হয়ে যাবে যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে যে অন্য একজন কবলে, মানে যে জিন বা জাদু তাকে আক্রমণ করছে, যার মাধ্যমে সেই তাকে কব্জা করে নিছে। তার মাথাতে হাত করে, তার মাথা হ্যাক করে সে তাকে কন্ট্রোল করতেছে। তাকে দ্বারা যে কাজটা করাতেছে সেই কাজ সে করতেছে। নাচতে বলে নাচতেছে, হাসতে বলে হাসতেছে, খাইতে বলে খাইতেছে। মানে এক কথায় তাকে যেভাবে যা করতে বলতেছে ঠিক সেভাবে সে করতেছে। কিন্তু অথচ তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে একজন দ্বারা। জিন, একজন খারাপ জিন অথবা একজন ভালো জিন তাকে কব্জা করে তার এই নিয়ন্ত্রণটা নষ্ট করে তাকে এইভাবে নিয়ন্ত্রণ করা হতেছে, যাতে করে সে পরবর্তীতে মানে যা করাবো আমি সে যেন করতে পারে, আমার সাধ্য যেন হাসিল হয়, এই জন্য সে এরকম ভাবে করে এটা করতে পারে। আচ্ছা, সংসার পরিবেশ বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সংসারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে অমিল হবে, স্বামী স্ত্রীর ভিতরে সামান্য কিছু বিষয়ের ঝগড়া গন্ডগোল হবে, যা বিশাল বড় আকার ধারণ করবে, এমনকি তাদের ভিতরে হাতাহাতি পর্যন্ত হতে পারে, তাদের সংসারটা নষ্ট হয়ে যেতে পারে, এরকম একটা পরিবেশ বা পরিস্থিতি হতে পারে। এই জন্য আপনাদের সবসময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যাতে যে কোনোভাবেই এই সামান্য একটা বিষয় না বড় কোনো বিষয় না হয়, বা সামান্য একটা বিষয় না যেন বড় কোনো বিশৃঙ্খলা না হয়। এই জন্য আপনাদের এটা খেয়াল রাখতে হবে এবং আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে জিন জাদুর লক্ষণ এবং কিছু প্রভাব। জিন জাদুর লক্ষণ এবং প্রভাব হচ্ছে এটা। আপনাদের দেওয়ার কথা ছিল জিন জাদু বিষয়ে লক্ষণ প্রভাব, আপনাদের দেওয়া হলো ইনশাল্লাহ। জি, বলেন এখন কার কি বিষয় আছে, একে একে প্রশ্ন করেন। মাইক চালু করে দিলাম, মেসেজ চালু করে দিতেছি, বলেন। মা বোন যারা আছেন মেসেজে লিখে দেন, পুরুষ যারা আছেন মাইক চালু করে কথা বলেন। বলেন হজরত। আল্লাহ, হজরত বলেন। আল্লাহ, রুগীদের বিষয় বা নিজের পরিবার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন। জি, বলেন। জি। তো আরেকটা আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় দিলাম, হ্যাঁ? জিন জাদুর লক্ষণ সমূহ। জিন জাদুর লক্ষণ, জিনের লক্ষণ কি, জাদুর লক্ষণ কি? এই জিন এবং জাদুর লক্ষণগুলো আপনি বুঝতে পারবেন। জিনের লক্ষণ কি, জাদুর লক্ষণ কি? আপনার রুগী আসলে অনেক সময় এমার্জেন্সি অবস্থায় আসবে। সেই রুগীটা আপনি হাজিরা দেখবেন, তারপরে কাজ করবেন, এটা পরিবেশটা ওইভাবে থাকবে না। এজন্য দ্রুত কাজ করতে হবে। এজন্য আপনাদের জিন এবং জাদুর লক্ষণগুলা দিলাম। আপনারা জিন এবং জাদুর লক্ষণগুলা ভালোভাবে দেখবেন। আরো বেশ লক্ষণ আছে, আরো অনেক লক্ষণ আছে। তার ভিতর থেকে এমার্জেন্সি ভাবে কিছু লক্ষণগুলো অবশ্যই জানা দরকার বা আমাদের জানতে হবে, সেই লক্ষণগুলো আপনাদেরকে বললাম। আপনারা এগুলা ট্রাই করবেন, এগুলা মুখস্থ রাখবেন এবং রুগী আসলে এমার্জেন্সি অবস্থা যদি হয়, এমার্জেন্সি অবস্থা, সে সময় এগুলো সুন্দরভাবে আপনারা দেখবেন বা এবার প্রশ্নগুলো করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, অনেক সহজ হবে ইনশাল্লাহ। আর যদি আপনি দেখেন যে না এমার্জেন্সি অবস্থায় আসে না, এবার এমার্জেন্সি না, আমার হচ্ছে অল্প হচ্ছে এমার্জেন্সি না, এক কথা এমার্জেন্সি না, এই রুগীটার ক্ষেত্রে আপনি আস্তে ধীরে হাজিরা দেখে কাজ করেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, সুন্দরভাবে কাজ করবেন। আচ্ছা, জেন এবং জাদুর কিছু আহ, আপনাদের উম, এটা এটা চিকিৎসা আপনাদেরকে বলি, আপনাদেরকে দেওয়া হয়েছে এটা মানে সংক্ষিপ্ত। জিন জাদু রুগীগুলো আপনি দেখলেন,
আপনাদের কাছে যদি ফ্রিতে আসে, আপনাদের কাছে হাদিয়া দিবে না, আপনাদের কাছে হাদিয়া দিবে না ফ্রিতে, তাহলে আপনারা ফ্রিতে চিকিৎসা করে দিবেন। গরিব মানুষ হাদিয়া দিতে পারতেছেন, আলহামদুলিল্লাহ, সমস্যা বলবেন আমার জন্য দোয়া করেন, আমি আপনাকে ফ্রিতে ট্রিটমেন্ট করে দিচ্ছি, সমস্যা নাই। যদি হাদিয়া দেয় কিছু দিতে পারে, যদি হাদিয়া না দেয় আপনারা চিকিৎসা করে দেন। একটা মানুষের যদি আপনার ফ্রিতে চিকিৎসা করে দেন, ওই মানুষটা সুস্থ হলে আপনাদের আরো 10 জন রুগী নিয়ে এসে দিবে। ওই বলবে আমার এই হুজুরের কাছে গেছিলাম, তো হুজুর আমার চিকিৎসা করে দিয়ে আমি সুস্থ হয়েছি, আলহামদুলিল্লাহ। তো আপনি ওখানে যান, ওই হুজুরের কাছে গেলে ওই হুজুর পয়সা নেয় না, তো ওই হুজুরের কাছে গেলে আপনাকে ফ্রিতে চিকিৎসা করে দেবে। আপনার এই মার্কেটিং করে দিতেছে, কিন্তু দেখবেন একটা রোগী চিকিৎসা করলে আপনি কত টাকা পাইতেন। 10টা রোগী আপনাকে দিবে, 10টার ভিতর থেকে একটা রোগী টাকা দেবে আপনাকে, হাদিয়া দিবে। ওই 10টা রোগী হাদিয়া যা পাইতেন, ওই একটা রোগী সম্পূর্ণ হাদিয়া আপনাকে দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্য বিষয় হচ্ছে আপনারা ফ্রিতে চিকিৎসা করে দিবেন, ট্রিটমেন্ট দিবেন। এই জন্য আপনারা যা করবেন, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, এগুলা নিয়মিত পড়তে বলবেন। ৫ ওয়াক্ত নামাজে বলবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন। ৫ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস, এই ৩টা আয়াত পড়ে হাতে মোনাজাতের মতো করে এবং হাতে দম দিয়ে ফু দিয়ে সমস্ত শরীরে মাসেজ করে নেবে। সমস্ত শরীরটা মাসেজ করে নেবে। নিয়ে এইভাবে ট্রিটমেন্ট দিবেন। আর হচ্ছে আপনি পানি এবং তেল পড়ে দিবেন। পানি এবং তেল রোকেয়া করে পড়ে দিবেন। কি পড়ে দিবেন? এই যে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, হ্যাঁ, সূরা মুমিনের শেষে যে আয়াত আছে, শেষে ৪ আয়াত আছে, সে ৪ আয়াত পড়ে দিবেন। সূরা হাসরের শেষে ৩ আয়াত আছে পড়ে দিবেন। সূরা হুমাযা এটা পড়ে দিবেন। তারপরে সূরা বাকারা যদি আপনাদের পড়তে বলবেন। যদি পড়তে না পারে অডিও চালু করতে বলবেন। প্রতিদিন চালু করে রাখতে বলবেন। অথবা সপ্তাহে ২ দিন আস্তে করে সাউন্ড দিয়ে ঘরের ভিতর চালু করে রাখতে বলবেন। আপনার রুমে এটা চালু থাকবে। চলতে থাকুক। সূরা বাকারা চলতে থাকুক। তাহলে ইনশাআল্লাহ যত ধরনের সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আর অবশ্যই তাকে বলবেন মাসনুন দোয়াগুলা শিখতে। মাসনুন দোয়াগুলা অবশ্যই মুখস্থ করতে বলবেন। অবশ্যই যেন মুখস্থ করে। মাসনুন দোয়াগুলা মুখস্থ থাকতে হবে। এবং টয়লেটে যাওয়ার জন্য যে দোয়া, এ যদি না জানে তাহলে কেমনে কি? যে খবিস যে সমস্ত জিন, এগুলা তো ওয়াশরুমে থাকে, টয়লেটে থাকে। সে ওখানে লুকায়িত থাকে। মানুষ যখন যাবে, তা ওই সময় মানুষের হচ্ছে গোপনাঙ্গে আঘাত করে। মানুষের গোপনাঙ্গে আঘাত করে, মানুষের ক্ষতি করে গোপনাঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। এই সমস্ত বিষয় আছে। তো এই জন্য আপনার তো এই সময় অবশ্যই এগুলো জানা দরকার, জানতে হবে। জি, বলেন, কার কোনো বিষয় থাকলে বলেন। মাইক চালু করেন অথবা হ্যান্ড রেজ করেন। আল্লাহ, ইয়া মালিক রব্বি আল্লাহ। আপনারা হয়তো অনেকে জানেন আমাদের পেড কোর্স চলতেছে। আপনারা যদি কেউ পেড কোর্স করতে চান, আগ্রহী হয়তো হয় যে পেড কোর্স করবো, আপনি করতে পারেন। তো আমি বলি আপনারা পেড কোর্স করেন না, আপনি ফ্রিতে থাকেন, ফ্রিতে যা পাইতেছেন আলহামদুলিল্লাহ। তারপর যদি কেউ করেন পেড কোর্স আমি করবো, যোগ্য মুতাবির হবো। যোগ্য মুতাবির হতে গেলে একজন উস্তাদের সান্নিধ্যে থাকতে হবে, একজন উস্তাদের সহায়তা থাকতে হবে। কারণ একজন উস্তাদ ছাড়া আপনি দেখেন যে কোনো পর্যায়ে শিক্ষক ছাড়া কোথাও আপনি যাইতে পারবেন না, শিক্ষক ছাড়া আপনি চলতে পারবেন না। লেখাপড়া যখন করছেন অবশ্যই শিক্ষকের তত্ত্বাবধান থেকে আপনি লেখাপড়া করেছেন, যোগ্য হয়েছেন। যোগ্য হইতে গেলে আপনার শিক্ষক প্রয়োজন। জি, বলেন হযরত মোহাম্মদ মিজান, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ। বহুদিন পর। হযরত, ওই আমাদের হেফজখানায় একটা মেয়ে ১৩ বছর বয়স, অনেক মুদাব্বির দেখাইছে, ওনার সাথে একটা বয়স্ক জিন আছে ওই মেয়েটার সাথে, আশিক জিন। এখন অনেক কবিরাজ ওনারা দেখাইছে, আমারে আজকে জানাইছে, আমি এখনো ট্রিটমেন্ট হাতে নিই নাই। এখন কি করা যায় আমি একটু পরামর্শ চাচ্ছি। জি, শোনেন। জাদুঘর জিন, জি, জি। জাদুকর আশিক জিন। বিষয় হচ্ছে যে আপনাকে বলছে যে এক মুদাব্বির বলছে না আপনাকে রুগী বলেছে? রোগী বলেছে আমাদের হেফজখানার ওই মহিলা, ১৩ বছর বয়স মেয়ে, জি, বুঝতে পেরেছি। ওনার। বুঝতে পেরেছি। তাহলে আপনি রুগীটার হাজিরা দেখেন। ওই রুগীর হাজিরা দেখেন যে হাজিরাতে আসলেই কি জিন আছে কিনা। বলেছেনটা আছে কি? আছে জিন আছে, জিন আপনি হাজিরা জিন আছে। দেখেছেন? জি, আচ্ছা, যদি হাজিরা করে দেখেন জিন আছে, সেক্ষেত্রে জিন কি ভরণ হয়? শরীরে কোনো জিনিস বরণ হয়। ভরণ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বরণ হয়। আচ্ছা, তাহলে বরণ জিন। ভরণ হলে তো আপনার কাজ করা খুব সোজা। ভরণ হলে কাজ করা খুবই সোজা। ভরণ হলে তাকে জিজ্ঞাসা করবেন, এই রুগী আপনি যে কি ক্ষতি করেছেন? কত ধরনের বানবিদ্যা করেছেন, জাদু করেছেন, সমস্ত বাড়িতে তার রুগীর শরীরে কত জায়গাতে করছেন, জিজ্ঞাসা করে জেনে নিবেন। বলে এটা সমস্ত নষ্ট করে দেন, কেটে দেন। কেটে দেওয়ার পর তাই বলে আপনি এই রুগীর থেকে চলে যান। চলে যেতে হবে আপনাকে। তওবা করে চলে যেতে হবে। যদি বলে আমি যাব না, বলে যাবে না কেন? তা আপনাকে কলম থেরাপি দিবে।
বুঝতে পেরেছেন? তারপর সুট মরিচ আছে, সুট মরিচটা পুড়ে দিতে হবে। ১০৮ বার পরে সুবহানাল্লাহ পড়ে সুট মরিচটা রোকেয়া করে নেবেন সরিষার তেলে। করে সুন্দর করে সুট মরিচটা জ্বালায় তার নাকে নিঃশ্বাস নিতে বলবেন। দিয়ে তাকে দিবেন। হান্নান এবার সুট মরিচটা যে ধোঁয়াটা হবে ওটা তার নাকে দিবেন। এভাবে দিবেন ইনশাআল্লাহ সে যাতে বাধ্য হবে। যখন সে যাতে চাইবে তখন আপনি সুন্দর করে গরু জবাই করার মতো করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা তার গলাতে তাবিজ দিবেন। ওনার শরীর বন্ধের জন্য কি দেওয়া যায়? মানে কি অনেক মুদাব্বিরে তাবিজ দিছে কিন্তু শরীর বন্ধ জি। কয়েকদিন ঠিক থাকে আবার না, না। নষ্ট হয়ে যায়। ওইটাই সমস্যা হচ্ছে ওইটাই। ওই ওনাকে ছেড়ে দেয়। ওনাকে ছেড়ে দেয়। তোবা করে ওনাকে ছেড়ে দেয়। এবার তোবা করে তুমি চলে যাও। তোবা করে চলে গেলে উনি আবার তার শরীরে ব্যাক করে। বুঝতে পেরেছেন? জি এটা হচ্ছে সমস্যা। তার জি শরীরে তো ব্যাক করা যাবে না। তার শরীরটা তার ভিতরে আসা যাবে না। মানে জন্মের মনে চলে যাবে। আর জিন্দেগিতে আসবে না রোগীর শরীরে। তাহলে তার শরীরটা ঠিক থাকবে। যদি সে আবার ব্যাক করে আবার আসে, তাহলে তার শরীরটা বন্ধন নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হয়ে গেলে তার শরীরে অটোমেটিক ভাবে সে আবার ভর করবে বা আবার সে আসবে। বুঝতে পেরেছেন? জি এইভাবে আমাদের তদবির দেওয়া আছে। আমরা হচ্ছে দিয়েছি। আমাদের হচ্ছে শরীর বন্ধ করার তাবিজ দিয়েছি আমরা। আপনার এই যে আমার একটু কষ্ট করে ইউটিউব চ্যানেলে আসবেন, জি এসে যে ৯৬ নাম্বার যে ভিডিওটা আছে, ক্লাসটা দিয়েছি যে পরিপূর্ণ। জি এখানে আমরা জিনের এবং জাদুর রোগীদের শরীর বন্ধ করার পরিপূর্ণ নিয়ম ট্রিটমেন্ট দিয়ে দিয়েছি। একটু কষ্ট করে দেখবেন, ইনশাআল্লাহ এখানে সম্পূর্ণ A to Z পাবেন। হ্যাঁ? এই গাইডলাইনটা পাবেন। আপনি জি ৯৬ নাম্বার জি ক্লাসটা দেখবেন, হ্যাঁ? জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আর কার কোনো বিষয় থাকলে বলেন। যেটা বলতেছিলাম। তো এটা একটা বিষয় যে আপনাদের অবশ্যই একজন যোগ্য মুতাব্বির হিসেবে আপনাদেরকে পরিচিত হতে হবে সমাজে। দেখেন কত কুফরি, শিরকি আপনাদের সমাজে প্রচলিত। সমাজে মানুষ সমস্ত ঈমান হারা হয়ে যাইতেছে। মানুষ ঈমান চলে যাইতেছে সামান্য একটু কথাতে, সে বুঝতেছে না। একজন গণকের কাছে যাই হাত দেখাইতেছে, গণনা করতেছে, তার হচ্ছে ভবিষ্যৎ গণনা করতেছে। আরে ভাই, ভবিষ্যৎ গণনা তো মানুষ করতে পারবে না। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ ভবিষ্যৎ গণনা করে বলতে পারবে না। একজন মানুষকে বলতেছে তোমার তো ভবিষ্যতে টাকার একটা গাড়ি আসতেছে তোমার জন্য। টাকার গাড়ি আসতেছে তোমার জন্য। ভবিষ্যৎ বলতেছে গণনা করে। ও মনে করতেছে আচ্ছা ঠিক আছে আমার জন্য ভবিষ্যৎ গণনা করে বলছে টাকার গাড়ি আসছে। সে টাকার জন্য অপেক্ষা করতেছে। আমার টাকা তো গাড়ি আসতেছে, তো শুয়ে থাকে। শুয়ে থাকে। এই শুয়ে থাকে, শুয়ে থাকে, শুয়ে থাকে। তার সময় চলে যাইতেছে। টাকার গাড়ি আসতেছে না। তো ওর কাছে পরবর্তীতে গেছে যে, "ভাই আমার টাকার গাড়ি কই?" তো টাকার গাড়ি তো আসতেছে। তো টাকা কোথায়? ও তো রাস্তার ভিতরে জ্যাম হয়ে গেছে। জ্যামে পড়ছে, পাংচার হয়ে গেছে। জ্যামের ভিতরে পাংচার হয়ে গেছে, ওটা ঠিক করে আসতেছে। ওর ভিতরে বলেন তাহলে ভবিষ্যৎ গণনা করে বলতেছে এগুলো মিথ্যা আশ্বাস দিয়ে লাভ আছে? আর এরা বলতে পারে? তো এটা পরিবেশ, আমাদের পরিবেশ হচ্ছে এরকম অবস্থার ভিতরে আছে আমরা। এজন্য আমাদের সবার উচিত এই সমস্ত ভণ্ডদের থেকে ঈমান বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে। মানুষের ঈমান বাঁচাতে হবে। মানুষ একজন মুসলমান তো আমার মুসলমান ভাই। তো ভাই হয়ে ভাইকে ঈমান হারা কেমনে হয়? আমরা কিভাবে এটা সহ্য করতে পারি? এজন্য অবশ্যই আপনাকে যোগ্য হতে হবে এবং যেভাবে আপনার ঈমান আমল ঠিক থাকে ওই পন্থা অবলম্বন করতে হবে, শিখতে হবে, এভাবে জানতে হবে যাতে করে আপনার ঈমান আমল সব ঠিক থাকে, আমার ভাইয়ের ঈমান আমল সব ঠিক থাকে। এভাবে জানতে হবে, যোগ্য হতে হবে যাতে করে আমরা সমাজে সবাই একভাবে থাকতে পারি, ঈমান আমল সহিভাবে শিখে মরতে পারি, যেন হাসরের ময়দানে দেখা হলে ভাই পরিচয় দিতে পারি যে ভাই আপনার আমার দুনিয়াতে ভালোবাসা ছিল, আল্লাহর জন্য মহব্বত ছিল, তো দুনিয়াতে ভালোবাসা মহব্বত, এখন আপনার আমার ভালোবাসা মহব্বত ঠিক থাকবে। তো এই জন্য জরিয়া করে আল্লাহ জান্নাত দেবে। বুঝতে পেরেছেন? এটা আমাদের সকলের আশা বা চাওয়া পাওয়া হওয়া উচিত। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য মহব্বত। বুঝতে পেরেছেন? তো ইনশাআল্লাহ আমরা এটা চেষ্টা করব। অবশ্য আপনার অনলাইনে অনেক যোগ্য মুতাব্বির যারা কোর্স করাতেছে, আপনারা কারো কাছে কোর্স করেন। কোন একজন যোগ্য মুতাব্বিরের ছায়াতলে থেকে তার হচ্ছে ছায়াতলে থেকে আপনারা যোগ্য হন। যাতে করে সমাজে এই সমস্ত কুফরি, এই সমস্ত খারাপ মানুষগুলা ভালো যেন হয়। এগুলা যেন বন্ধ হয়। এটা করেন। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাদের মেহনত কবুল করবেন। আপনারা যেভাবে আমার কাজ করতেছেন, ইনশাআল্লাহ আপনাদের এই কাজ অবশ্যই আল্লাহ কবুল করবে। আপনাদের খেদমত অবশ্যই আল্লাহ কবুল করে নিবেন ইনশাআল্লাহ। জি, বলেন। আর কার কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ। ইয়া মালিকাল মুলক, ইয়া জালিল জাব্বার। আচ্ছা, আমাদের কিন্তু একটা কোর্স আছে আগামী ১০ তারিখ, আগামী মাসের ১০ তারিখে উদ্বোধন হবে, হ্যাঁ? আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আগামী মাসের ১০ তারিখে আমাদের একটা কোর্স উদ্বোধন হবে, যেটা অ্যাডভান্স লেভেলের কোর্স। এই কোর্সে অল ইন ওয়ান, এই তো অল ইন ওয়ান একটা বিষয় থাকবে, যে বিষয়টা আপনি অল ইন ওয়ান সমস্ত বিষয় কাজ করতে পারবেন।
কয়েকটা জিনিস পাবেন। এই কয়েকটা জিনিসে আপনি অল ইন ওয়ান যত ধরনের রুগী আসুক, যেকোনো রুগী আসুক আপনি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। এরকম কিছু বিদ্যা থাকবে সেই কোর্সে। এই কোর্সটা আপনি সম্পূর্ণ করতে পারবেন ইনশাআল্লাহ। এই কোর্সে আপনারা যদি কেউ মনে করে আমি একা একাই শিখতে চাই বা একা একাই করতে চাই, আপনি অনলাইনে একা একাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার সুযোগ মতো আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি যে বিষয়টা জানতে পারবেন, শিখতে পারবেন, এটা আপনি একা একাই করতে চাইলে আপনি একা একাই করতে পারবেন। আপনাকে রেকর্ড দেওয়া হবে, ভিডিও রেকর্ড পাবেন, ক্লাস পাবেন, সেগুলো আপনি পরবর্তীতে যেকোনো সময় দেখতে পাবেন। আপনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। সেগুলো দিয়ে আপনি করতে পারবেন একা একই। আপনি অনলাইনে ওয়ান টু ওয়ানে করতে পারবেন, অথবা আপনি চাইলে গ্রুপে থেকেও করতে পারবেন। আপনি সম্পূর্ণ এ টু জেড গাইডলাইন পাবেন, আজীবন সহায়তা পাবেন। আমাদের সিক্রেট গ্রুপ আছে, সেই সিক্রেট গ্রুপে আপনার আজীবন সহায়তা পাবেন, থাকবেন। যা আমরা ভবিষ্যতে আপনাদের আরো ফলো আপে রাখবো, বা আপনার আরো কিছু তথ্য আসলে সেগুলো আপনাদের তখন আর টাকা বা হাত দেওয়া কোনো কিছু দিতে হবে না, আপনাদের ফ্রিতে সেগুলো দেওয়া হবে ইনশাল্লাহ। আপডেট পদ্ধতি যা আসবে আপনাদের সেগুলো ফলো আপ করা হবে ইনশাল্লাহ, এগুলা পাবেন ইনশাল্লাহ। যারা কোর্সে আগ্রহী তারা ইস্তেখারা করবেন, ইস্তেখারা করে আমাদেরকে জানাবেন, ইস্তেখারা করে জানাবেন। ইস্তেখারা যদি পজিটিভ হয় আমাদের জানাবেন, নেগেটিভ হলে আমাদের জানানোর দরকার নেই। ইস্তেখারা করেছি নেগেটিভ দরকার নেই, ইস্তেখারা করবেন পজিটিভ আমাকে জানাবেন যে আমি ইস্তেখারা করেছি পজিটিভ, আমি কোর্সটা করতে পারবো আলহামদুলিল্লাহ। আপনাকে পরবর্তীতে সহায়তা করা হবে, কিভাবে করতে হবে আপনাকে সহায়তা করবে ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। বলেন, কারো কোনো বিষয় থাকলে বলেন। জি না উস্তাদ জি। আচ্ছা, তাহলে ক্লাসটা শেষ করি। হ্যাঁ, তাহলে ক্লাসটা শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রতিনিয়ত আমাদের ক্লাস 9টা 30 মিনিটে লিঙ্ক দেওয়া হয়। আপনারা সবাই ক্লাসের জন্য প্রস্তুত থাকবেন। ইনশাল্লাহ আগামীতে আমরা আরো টপিকস নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা যাতে যোগ্য মোতাবেক হতে পারেন, ফ্রিতে থেকে যে আপনারা আপনাদের মূলা দেখায় গাজর দেবো এমনটা না, বা গাজর দেখায় মূলা দেবো এমনটা না। আপনাদের যেটা দেবো অরিজিনাল, একবার 100% পরীক্ষিত আমল তদবির রুকায় দেবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকেন, এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই হচ্ছে ক্লাসগুলো বা এই লিঙ্কগুলো বেশি বেশি শেয়ার করেন। যে যত বেশি শেয়ার করতে পারেন আলহামদুলিল্লাহ আপনার যা যা খায় পাবেন ইনশাল্লাহ। আমি দোয়া করব আল্লাহ সকলকে সহি সমাজ দান করে, সুস্থতার সাথে হেফাজত করে, এবং সকল মুদাব্বিরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আখিরাতে উত্তম যা যা খায় দান করেন। আমার মোস্তাদের জন্য প্রতিষ্ঠান সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ।